বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভিসা প্রফেসরের আজকের এই ভিডিওতে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়ায় এবং মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি, সুস্থ আছি, শুকর আলহামদুলিল্লাহ। দর্শক, আজকে আমরা যে দেশটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফ্রান্স। আপনারা নিশ্চয়ই জানেন যে ইতিমধ্যে আলহামদুলিল্লাহ দুজন ভাইয়ের আমরা জব কন্ট্রাক্ট লেটার পেয়ে গেছি অলরেডি। এদের মধ্যে একজন রয়েছেন নূর মোহাম্মদ এবং আরেকজন রয়েছেন আশিক চৌধুরী, এবং তাদের পেপারস আমরা অলরেডি তাদের হাতে দিয়ে দিয়েছি এবং তারা বাকি যে কাজগুলো রয়েছে অর্থাৎ চেকলিস্ট অনুযায়ী কাগজপত্রগুলো জমা দিবেন। দেওয়ার পরে তাদের পারমিট চলে আসবে এবং আসলে আমরা এগুলো দিয়ে আপনার এম্বাসিতে জমা দিব ইনশাল্লাহ। দর্শক, আমরা একটা শুভ সূচনা করলাম এর মাধ্যমে ফ্রান্সের জন্য। আপনারা নিশ্চয়ই জানেন যে ফ্রান্স হচ্ছে ইউরোপের শীর্ষ ধনী রাষ্ট্রগুলোর মধ্যে একটা এবং ওয়ার্ল্ডের কয়েকটি পরাশক্তির মধ্যে একটি, এবং এখানে যাওয়ার জন্য মানুষ লালায়িত থাকে। সারা বিশ্বের মানুষের মিলন মেলা কিন্তু এই ফ্রান্সে বিভিন্ন খাতে আপনার প্রবাসীদেরকে নেওয়া হয়ে থাকে। আমার কাছে একটি লিস্ট রয়েছে, যেমন নির্মাণ খাতে রয়েছে মেশন, প্লাম্বার, ওয়েল্ডার, পেইন্টার, ক্রেন অপারেটর, এসব। পরিচ্ছন্নতা হাউসকিপিং খাতে রয়েছে অফিস ক্লিনার, হোটেল বা রিসোর্ট হাউসকিপার, ডিশ ওয়াশার, জানালার গ্লাস ক্লিনার ইত্যাদি। এছাড়াও রয়েছে রেস্টুরেন্ট ও হোটেল খাতে, এবং সেখানে রয়েছে ওয়েটার, ওয়েট্রেস, বাবুর্চি, সহকারী বাবুর্চি, কিচেন হেল্পার, রুম সার্ভিস কর্মী, ব্যারিস্টা বা কফি প্রস্তুতকারী। রয়েছে কৃষি খাতে ও খামার খাতে কাজের সুযোগ, যেমন মৌসুমি ফল বা ফসল তোলা, আঙ্গুর বা জলপাই চাষ, খামারে পশু পরিচর্যা, ডেয়ারি ফার্ম সহায়ক, এবং কারখানা এবং উৎপাদন খাতেও কিন্তু প্রবাসী শ্রমিক নিয়ে থাকে ফ্রান্স। এর মধ্যে রয়েছে যেমন প্যাকেজিং কর্মী, লোডিং আনলোডিং, গুদাম শ্রমিক, লাইন ওয়ার্কার, টেক্সটাইল ও গার্মেন্টস খাতে হেল্পার। তারপর রয়েছে পরিবহন ও লজিস্টিক খাতে, যেমন ডেলিভারি ড্রাইভার, ট্রাক লরি চালক, লজিস্টিক সহকারী। রয়েছে কেয়ার গিভিং ও সেবামূলক পেশা, যেমন বৃদ্ধ বা প্রতিবন্ধী সেবিকা। রয়েছে নার্সিং অ্যাসিস্ট্যান্ট, হোম হেলথ কেয়ার। একই সাথে টেকনিক্যাল ও স্কিল ট্রেডে রয়েছে মেকানিক, হ্যাবাক টেকনিশিয়ান, সিএনসি অপারেটর এবং রেফ্রিজারেশন টেকনিশিয়ান। তো দর্শক, নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আপনার বিভিন্ন সেক্টরে কিন্তু আপনার এই লোক নিচ্ছে ফ্রান্স। এবং এবার আমরা যেটি বলবো সেটি হচ্ছে যে আপনার খাত অনুযায়ী আপনার বেতন ভাতা কী দিচ্ছে ফ্রান্স, এবং সেখানে আমরা সুযোগ সুবিধা কী পাবো। যেমন ধরুন, নির্মাণ খাতে গড় বেতন মাসিক 1600 থেকে 2200 ইউরো। এখানে আপনি পাবেন ওভারটাইম, ইন্স্যুরেন্স, বাসস্থান বা ভাতা এবং খাবার ভাতা, ইউনিফর্ম এবং বাসস্থান। এছাড়াও আপনার পরিচ্ছন্নতা হাউসকিপিং সেক্টর যদি আপনি কাজ পান, সেক্ষেত্রে আপনার বেতন হবে 1400 থেকে 1800 ইউরো। সেখানে আপনি পাবেন ইউনিফর্ম, বাসস্থান, টিপস হোটেলগুলোতে এবং সাপ্তাহিক ছুটি, খাবার ও বাসস্থান ইত্যাদি। তো হোটেল এবং রেস্টুরেন্টে যেটি রয়েছে খাবার ও বাসস্থান, টিপস, কাজ অনুযায়ী ওভারটাইম, ছুটি সুবিধা। কৃষি ও খামার খাতে আপনি যদি কাজ পান তাহলে আপনার বেতন হবে 1300 থেকে 1700 ইউরো, এবং এখানে বেসিক্যালি মৌসুমি কাজ করানো হয় এবং ফ্রি বাসস্থান, খাবার ব্যবস্থা, কাজের মেয়াদ শেষে বোনাস ইত্যাদি দেওয়া হয়ে থাকে। কারখানা উৎপাদন ক্ষেত্রে যদি আপনি কাজ পান তাহলে আপনার বেতন হবে 1500 থেকে 2200 ইউরো, এবং আপনি সুযোগ সুবিধা হিসেবে পাবেন কাজ অনুযায়ী শিফট অ্যালাউন্স, বাসস্থান, পরিবহন ব্যবস্থা এবং ইন্স্যুরেন্স। দর্শক, আপনি যদি পরিবহন বা লজিস্টিক সেক্টরে কাজ পান ফ্রান্সে, তাহলে আপনার বেতন হবে 1800 থেকে 2500 ইউরো, এবং সেখানে আপনি পাবেন ফুয়েল ভাতা, রোড অ্যালাউন্স, থাকার ব্যবস্থা, ওভারটাইম। আর কেয়ার গিভার হিসেবে যদি কাজ পান তাহলে আপনার বেতন হবে 1600 থেকে 2300 ইউরো, এবং সেখানে আপনার রয়েছে সুযোগ সুবিধার মধ্যে বাসস্থান, ইন্স্যুরেন্স, মেডিকেল সুবিধা, ছুটি এবং রেস্ট ডে। একই সাথে টেকনিক্যাল বা স্কিল ট্রেডে আপনার একজন শ্রমিকের বেতন ফ্রান্সে 2000 থেকে 3000 ইউরো, এবং আপনি সেখানে পাবেন অতিরিক্ত হাউস অ্যালাউন্স, বোনাস, দীর্ঘমেয়াদী ভিসার সুবিধা এবং পরিবার আনার সুবিধা। তো দর্শক, প্রবাসী শ্রমিকদের জন্য আরও যেসব সুবিধা রয়েছে, যেমন স্বাস্থ্যসেবা,
এখানে আপনি সরকার অনুমোদিত কাজ থাকলে শ্রমিকদের জন্য সরকারিভাবে হেলথ ইন্স্যুরেন্স থাকে। অনেক নিয়োগকর্তা ফ্রি বাসস্থান বা বাসা ভাতা দিয়ে থাকে। হোটেল ও কৃষিখাতে ফ্রি বা ডিসকাউন্টেড খাবারের সুবিধা দেওয়া হয়। সাপ্তাহিক একদিন ছুটি, বার্ষিক ছুটি, ফেস্টিভ্যাল ছুটির সুযোগ থাকে। বিমা ইন্স্যুরেন্স, কর্মক্ষেত্র দুর্ঘটনা বা চিকিৎসা খরচের জন্য ইন্স্যুরেন্স বাধ্যতামূলক এবং দীর্ঘমেয়াদী চুক্তি থাকলে পরবর্তী পরিবার আনার সুবিধা পাওয়া যায়। তো দর্শক, আশা করছি বুঝতে পেরেছেন যে আপনার এই হলো ফ্রান্সের সুযোগ সুবিধা। এখন প্রশ্ন হচ্ছে যে আপনার ডকুমেন্টস বা কাগজপত্রের কী প্রয়োজন হবে। আপনার প্রয়োজন হবে পাসপোর্ট, এনআইডি, জন্ম নিবন্ধন ছবি এবং এডুকেশন সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। এগুলো হলে কিন্তু আবেদন করতে পারবেন আপনি ফ্রান্সের যে কোনো কাজে। তো ভিসা প্রফেসর ফ্রান্স নিয়ে কাজ করছে। আপনারা যদি এখানে থেকে আপনারা ফ্রান্সে যেতে চান তাহলে নিচে দেওয়া নাম্বারে ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে। আমাদের অফিস খোলা থাকে প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। এছাড়া শনি থেকে বৃহস্পতিবার আমাদের অফিস খোলা থাকে, শুক্রবার বন্ধ থাকে। আপনারা ফোন দিবেন অবশ্যই এই সাপ্তাহিক যে সময়গুলো খোলা দিনগুলো রয়েছে এই দিনগুলোতে, এবং 6টা থেকে 10টার মধ্যে ফোন দিবেন, কারণ এর বাইরে কিন্তু ফোন ধরা হয় না। সো আপনারা এই টাইমের মধ্যে ফোন দিবেন। তো দর্শক, ফ্রান্সে যেতে আপনার খরচ কী হবে সে বিষয়টি আপনি ফোনে জেনে নেবেন, কারণ এক একটি সেক্টরে এক এক ধরনের খরচ। সো আমরা এখনই যদি বলি তাহলে অনেক সময়ের প্রয়োজন হবে। তো দর্শক, আশা করি বুঝতে পেরেছেন ফ্রান্সে যাওয়ার যে সুযোগটি আমাদের জন্য খোলা হয়েছে এটি আপনারা গ্রহণ করবেন, এটাই আমাদের প্রত্যাশা। আজ আর কথা বাড়াবো না। আপনাদের সবার সুস্থতা এবং কল্যাণ কামনা করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন এবং সুস্থ রাখুন, নিরাপদ রাখুন, এই আশা রেখে এই প্রার্থনা করে শেষ করবো আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।